কিন্তু একটা তৃপ্তি, একটা ভাব রয়েছে, সমস্ত রসের আধার ভগবান। সুন্দর অভিনব নবজলধর কান্তি যিনি অপূর্ব লীলা স্বরূপ, নিখিল বিশ্বে আপূর্ব প্রাস বিম্বিত করে কেলিকালা সম্ভবরত সেই মহান পুরুষ চিন্ময় রসে প্রতিভাবিত, সমস্ত রসের আধার তিনি। তাই একটু ওনার একটু বিরহ ভাব, রস পেয়েছে। ভাবছেন রুক্মিণী এসে বলছেন কি ভাবছেন? না, বন্ধু চলে গেল। তো বন্ধু তো কিছু চাইলো না, কেবল পরীক্ষা করে ছেড়ে দিলাম। রুক্মিণী বললেন চলো তার ঘরে গুপ্তভাবে ধন দিয়ে আসি। ওনার ঘরে ধন দিয়ে আসা যায় না, ওনার যেখানে বাড়ির বন্ধু যাই। সুতরাং পত্নীর কাছে ভিক্তরীকে ধন রত্নাতে দিয়ে বিশ্বকর্মা দিব্যপুরী নির্মাণ করাই দিলেন। বিশ্বকর্মাকে দিয়ে ওখানে প্রাসাদ তৈরি করে দিলেন, আর ভিক্তরীকে নিজে গিয়ে ধন রত্নাতে দিয়ে আসেন, যে পাঠিয়ে দিয়েছে। এদিকে সুধমা ভগবান প্রদত্ত দিব্য মূল্যবান বস্ত্র পরিধান করে যাচ্ছে। রাস্তায় ডাকাতরা মনে করলেন যে বোধ হয় খুব বড় লোক নচেত এই মূল্যবান বস্ত্র কিনিত করে, এই বলে তারা যে বস্ত্রখানি হয়ে গেল, যেমন ছিঁড়া কাপড় সেরকম সুধমা গমন করলেন। ভগবান কিন্তু সেই ছিঁড়া বস্ত্রেই আবার আসছে না। রাস্তাতে ভগবানের কোন চিন্তা করতে করতে ভাবলেন আমার মতো নির্ধনকে কি রূপে সৎকার করলেন, তা ভোলার মতো নয়। আমার মতো নির্ধনকে ভগবান কেমন ভাবে সিংহাসনে বসালেন, আমার মতো নির্ধনকে ভগবান কি করে সেবা করলেন। কিন্তু আমার পত্নী যে আমাকে করেছিল কিছু ধন সম্পদ চাইতে, আমি তো চাইতে পারলাম না। না চাইলেই ভগবান বেশি সন্তুষ্ট হন। পূর্বের যে কুটিরখানি, আমি যেখানে এসে দাঁড়াইছি এই কুটিরখানি তো দেখতে পাচ্ছি না। আমার সেই জীর্ণ কুটির, সেই কুটিরটা কোথায়? আমার কুটিরটা কোথায় ভগবান? সেই কুটিরটাও ভেতরে নিয়ে নিয়েছ। আমার কুটিরটা নেই কেন? আমার পত্নী বা কোথায়? সেই পুরাতন বাড়িতে চলে এসেছেন, কিন্তু কুটিরটা খুঁজে আর পাচ্ছে না, পত্নীকেও আর পাচ্ছে না। প্রভু ওয়াং দরিদ্র গৃহ কোথায়? আমার সেই গৃহ প্রভু কোথায়? ভগবান আপনি আসছেন, একবার এদিকে একবার ওদিকে তাকাচ্ছেন, আমার সেই কুঠির কোথায় গেল? এদিকে দেখে সেই ব্রাহ্মণ পত্নী, কিন্তু রাজবেশী, তার সেই জীর্ণ বস্ত্র নেই, একেবারে সুন্দর ভাবে খুব সেজেছেন। কে সাজিয়ে দিয়েছেন? দিব্যভাবে সেজেছেন কি ভগবান যার ইচ্ছায় সেই সুধমা বিপ্রায় দিব্যভাবে সেজেছেন। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসছেন, ধনরত্ন সঙ্গে লক্ষ্মী সদস্য এই দাসীগণ তার সঙ্গে রয়েছে। পত্নীর হাতে স্বর্ণ চুড়ি দিব্যাল কারতে সুশোভিত। সেই সময় শ্রীকৃষ্ণ প্রকাশিত হয়ে বললেন সুধমা, এই তোমার স্ত্রী, এই দিব্যপুরী আমি বিশ্বকর্মা দ্বারা নির্মাণ করেছি। এই সমস্ত মণি দ্বারা তৈরি অলৌকিক সামগ্রী সমস্ত আমার ইচ্ছাতে হয়েছে। আমিও ভিতরকে শক্তি প্রদান করেছি, তুমি এটা দেখুন। আমাদের ভগবানের সেবায় আমরা হয়তো কখনো মনে করি আমরা এত গরিব, ভগবানকে এত সেবা করছি, ভগবান আমাকে গরিব বানিয়ে দিলেন। আপনার জন্য ভগবান এইরকম দিব্য স্থান তৈরি করে দিচ্ছে। ভক্তের জন্য ভগবান এরকম দিব্য ধাম তৈরি করে রেখেছেন। যৌবন আর যাবে না, দেহটা আর কখনো সেই বৃদ্ধাবস্থার ভাব নিয়ে আসবে না। তত্তে অনুকম্পাং শশমিক সমান ভুঞ্জানে বাত্মকৃতং বিপাকম হিতবাগভূমির বিদধান নমস্তে জীবতজ মুক্তি পদে সদায় ভাগ। ব্রহ্মা বলছেন, দেখো যারা তোমার অনুকম্পার আশায় চেয়ে থাকে
কবে মেঘ হবে, কবে বৃষ্টি হবে, কবে জল পান করবো, চাতক পাখি থাকে না? কোন ভক্ত যদি এরকম ভগবানের করুণার দিকে এরকম তাকিয়ে থাকে কি হয়? দশমী স্কন্ধে 47 অধ্যায়ের 18 নম্বর ছিল তত্ত্বে অনুকম্পাং শশরিক সমান ভুঞ্জাত্ম কীতাং বিপাকম। বিপাকে পড়েও কষ্ট পেয়েও ভগবানকে দোষারোপ করে না, বলে আমার কর্মদোষে আমি ভক্তি করি। তত্ত্বে অনুকম্পাং শশমিক সমান ভুঞ্জান। ভুঞ্জান মানে ভোগ করে। কোনো কষ্টে আপনারা সংসারের মধ্যে আছেন, কিন্তু কষ্টে পেয়ে ভগবানকে গালাগালি দেন না তো, ভগবানকে দোষারোপ করেন না তো, যে ভগবান আমি এত ডাকি, এত হরিনাম করি, কিন্তু তুমি আমায় এত দুঃখ কেন দিয়েছ? বলছেন না, শুদ্ধ ভক্তের লক্ষণ এরকম না। শুদ্ধ ভক্ত মনে করে প্রভু আমার কর্ম ফলে তো আমি ভুগছি, তুমি আমাকে দাও না। এই মাসে কি করব খুব সংক্ষিপ্ত ভাবে বলবো, কারণ সময় হয়ে গেছে। তুলসী সেবা করবেন। দৃষ্টান্ত আমি অনুশাসকমূলক পাঠ করছি না, মহতের অনুভব নিয়েই পাঠ করছি। মহতরা কি করেছেন সেইটা নিয়েই পাঠ করছি। কি নামাচার্য হরিদাস ঠাকুর, সেখানে আমরা দেখেছি কি করেছেন। চৈতন্য চৈতন্যের অন্তর্খণ্ডে আছে, দেখবেন 2য় অধ্যায়ে অন্তর্খণ্ডে 99 পয়া কি বলছেন? নির্জন বনে কঠিন করে তুলসী সেবন, রাত্রে দিনে 3 লক্ষ নাম সংকীর্তন। তাহলে হরিদাস ঠাকুর তুলসী সেবা করেছেন না করেননি? করেছেন। লক্ষ্মীরা উপদেশ দিচ্ছেন নিরন্তর নাম করো তুলসী সেবন, অচিরাত পাবে তবে কৃষ্ণের চরণ গৌর প্রেমানন্দ। তিনি নিজের লক্ষ্মীরাকে উপদেশ দিচ্ছেন, নারদ মুনি শিষ্য ব্যাপকে উপদেশ দিচ্ছেন তুলসী পরিক্রমা করো, তুলসী সেবন, নিরন্তর কৃষ্ণ নাম করো। সেখানে আমরা দেখছি তুলসী সেবা। আমার অনুশাসনের কথা নয়, যেখানে করছেন তার দৃষ্টান্ত দিচ্ছি। গারস্থ লীলায় মহাপ্রভু তুলসী সেবা করেছেন, তার দৃষ্টান্ত আদর্শ দিতেছেন। যথাবিধি করি প্রভু শ্রী বিষ্ণু পূজন, তুলসী রে জল দিয়া করেন ভোজন। চৈতন্য ভগবান 8ম অধ্যায় 73 নম্বর পয়া কি বলছেন? যথাবিধি করি প্রভু শ্রী বিষ্ণু পূজন, তুলসী জল দিয়া করেন ভোজন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই মাসে অবশ্যই তুলসী সেবা করবেন। দেখলেন তো, অনেক কথা বলার ছিল। তুলসী সেবা আমরা আর একদিন আস্বাদন করব তুলসী সম্পর্কে। আজকে যেহেতু আমরা সুদামা বিপ্রের কথা বলেছি, তো এই মাসে কৃষ্ণাতুল যেমন জীবগণ, ভিক্ষাদিগণ, আমরা মানুষ, আমরাও কিন্তু তুলসী তো তৃষ্ণার্ত। কাঠফাটা এই রৌদ্রে তুলসীতে যদি একটু জল দান করেন, আর তুলসী যদি আপনার কৃষ্ণ সেবা ভক্তি দান করেন, সে দান তো অনেক অনেক অনেক। আমরা তুলসীর কাছ থেকে চেয়ে নেব, হে তুলসী মাতা আমাকে কৃষ্ণ ভক্তি দান করেন। আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে না, এই প্রশ্নটা আমরা প্রায় করে থাকি যে তুলসীকে কতবার পরিক্রমা করতে হবে। না, আমরা বিষ্ণুদেবের 4 বার পরিক্রমা করি, সেজন্য আমরা তুলসীকেও 4 বার পরিক্রমা করব না। আমরা গুরুদেবকে কি বাম দিকে রেখে প্রণাম করবো কৃষ্ণের মতো? না না, গুরুদেবকে স্বর্ণকে রেখে প্রণাম করবেন। বিধান গুরুদেবের স্বর্ণকে রেখে প্রণাম করতে হবে, বিষ্ণুকে বাম দিকে রেখে প্রণাম করবেন, শিবকে ডান দিকে রেখে প্রণাম করবেন। আর তুলসীকে 7 বার পরিক্রমার কথা আছে শাস্ত্রে, 4 বার নয়। তবে কেউ যদি 4 বার পরিক্রমা করে, কারণ অভ্যাস হয়ে গেছে কৃষ্ণকে করে করে, তো আপনি করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু 7 বার পরিক্রমা করার বিধান তুলসীকে আছে। আর আমরা শ্রবণ করি, প্রায় শ্রবণ করে থাকি যে যে গোবিন্দের তো সহস্র নাম আছে, মানে বিষ্ণুদেবের সহস্র নাম আছে। আমরা শুনেছি যে রাধারানীর সহস্র নাম আছে। আমরা এরকমভাবে কৃষ্ণের 108 নাম আমরা অনেকেই করি, খুব ভালো। বৃন্দা দেবীর 8 নাম প্রতিদিন করবেন। বৃন্দা দেবী
বৃন্দাং বৃন্দাবনীং বিশ্বপাবনীং বিশ্বপূজিতাং পুষ্পসারাং নন্দিনীং চ তুলসীং কৃষ্ণ জীবনী। বৃন্দা একটা নাম, বৃন্দাবনী তুলসী কি নাম, 2। 3 বিশ্বপাবনী, 3 নাম। বিশ্বপূজিতা মানে বিশ্বের দ্বারা পূজিত হয়। 4 5 হলো পুষ্পসারা, পুষ্পের মধ্যে সার, সেই জন্য ওনার এক নাম হলো পুষ্প সারা। তার আর এক নাম নন্দিনী, তার আর এক নাম তুলসী, আর এক নাম কৃষ্ণ জীবনী। তুলসী এই প্রতিদিন 5টা নাম, এই বৈশাখ মাসে এই 8টা নাম প্রতিদিন করবেন। তুলসী তলায় বসে যদি কেউ ভগবানের নাম করেন তাহলে অনুকূল, আপনার ভগবানের সেবার অনুকূল হয়ে উঠবে। আপনি বাজারে বসে হরিনাম করবেন, বিভিন্ন জায়গায় হাঁটতে হাঁটতে হরিনাম করবেন, সেই ফল অধিক নয়, সেই ফল অধিক হয়ও না। হাঁটতে হাঁটতে বরং হরিনাম করার কথা নিষেধ করেছেন। আমরা অনেকে এরকমভাবে করি। এখন এখান থেকে মাছ দেওয়া পর্যন্ত হাঁটতে হাঁটতে দেখাতে দেখাতে চলে গেলাম যে সবাই দেখুক যে আমি কিরকম হরিনাম করি, আমি একটা মালা নিয়েছি না। এইভাবে হরিনাম করার থেকে নির্জনে বসে যদি আপনি মালাটা নিয়ে করেন তাতে বেশি ফল লাভ হবে। কারণ এই সম্পর্কে শাস্ত্রে কি বলেছে আজকে আর বললাম না। এই সম্পর্কে যে নির্জনে বসে এদিক ওদিক তাকাতে তাকাতে জুতো পায়ে দিয়ে হাঁটতে হাঁটতে একেবারে মাছ দিয়ে একটু সুগন্ধ সারা, মাছ দিয়ে একটু 12 বাজার করতে করতে করলে বা কী ভাল লাভ হবে, আমরা নিশ্চয় আস্বাদন করব। এরকম না করে আমরা এক জায়গায় বসে লীলা সাধন করতে করতে যদি হরিনাম করে তাহলে ফলটা বেশি বেশি ভালো হবে। আমরা আজকে এই পর্যন্ত বিশ্রাম রাখছি। তদুপরি আমরা ভগবানের চরণে সেবা প্রাপ্তি আকাঙ্ক্ষায় আমরা বলেছিলাম না, সেই যে চন্দন তরুহরি ভগত সমীরা সন্তরি দয়া নবন্ত সমানা, চন্দন কাঠ ভগবান হরি যেন চন্দন। আর চন্দনের যে বাতাস, চন্দনের যে গন্ধ, ভগবানের যে গুণ, সেই গুণ, তার যে মহৎ, তার যে সত্য, তার যে পরমানন্দ, তার যে নির্মলতা, তার যে প্রকৃতপক্ষে আনন্দ দান করে যে পূর্ণ শক্তি, সেটাকে বহন করে নিয়ে আসে বাতাস, চন্দনের গন্ধ। সে বাতাস হলেন স্বয়ং ভক্তই। আমরা সেই ভক্তের সঙ্গ প্রার্থনা করি। ভক্তই হলেন প্রকৃত তীর্থ। সেই ভক্ত সঙ্গ দ্বারা নির্মল চিত্ত হবে, সেই নির্মল চিত্তেই ভগবানের অনুভব হবে। তো আমরা যেন সেই ভগবানকে পাওয়ার জন্য, বলিহাটা যুগের জন্য সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চাঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাশের অল্প সঙ্গ। শুধু সুবর্ণসারাবাসী নয়, আমাদের দেশবাসী, আমাদের এই যে শুভ মঙ্গলের পথ শ্রীমদ্ ভাগবতে বলেছেন ৪র্থ স্কন্ধে ২য় অধ্যায়ে ৩১ নম্বর শ্লোক, এসো এবহি লোকানাং শিবপন্থা সনাতন। এই পন্থায় জীব প্রকৃতপক্ষে পরম প্রাপ্তি পেতে পারে। সে পন্থাটা হলো সনাতন ধর্মের এই শুদ্ধ ভক্তির পন্থা। কে বললেন এটা? এটা ভিক্ষুমুনি বললেন। এসো এবহি লোকানাং, কোথায় বলেছেন? ভাগবতের ৪র্থ স্কন্ধের ২য় অধ্যায় ৩১ নম্বর শ্লোকে, এসো এবহি লোকানাং শিবপন্থা সনাতন। শিব শব্দের অর্থ মঙ্গল। এসো এবহি লোকানাং শিবপন্থা সনাতন। ইয়ং পূর্বে জানসন্তস্তু ইয়াৎ প্রমাণাং জনার্দন। বলছেন কি যে এইরকম পূর্বে পূর্বে মহাপুরুষগণ ভগবানের নিজজন এই পথটা দেখিয়ে দিয়ে গেছেন, এবং এই পথ অবলম্বন করে জীব তার পরম প্রাপ্তি লাভ করেছেন। আমরা মানব জন্মে এরকম লাভ করতে পারি। আমি প্রার্থনা করি আমার এই কার্তিক বাবু, তার পরিবারদের শুধু মঙ্গল নয়, তার আত্মীয় স্বজন, আহুত অনাহুত রবাহুত শক্তিবর্গ, অডিয়েন্স, সবাইকে জানাই আমাদের সনাতন ধর্মের সত্যতা, আমাদের সনাতন ধর্মের
আদর্শ সবার ঘরে ঘরে প্রবেশ করে যেন মানব জনম ধন্য করে। দেশের মঙ্গল হোক, দশের মঙ্গল হোক, পৃথিবীর মঙ্গল হোক। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। এ ঘর সংসারে পড়িয়া না পায় দুঃখের এ ঘর সংসারে পড়ে মানব, এ ঘর সংসারে পড়ে মানব না পায় দুঃখের এ ঘর সংসারে পড়ে মানব না পায় দুঃখের সাধু সঙ্গ করে হরি ভজে যাদে, সাধু সঙ্গ করে হরি ভজে যাদে তবে অন্ত হয় এ ঘর সংসার করিয়া না পায় দুঃখের সে না পায় সংসার অনালে যদি ছেড়ে দেয়, সংসার অনালে যদি ছেড়ে দেয় অনালে বারে অনাল, সংসার অনালে যদি ছেড়ে দেয় অনালে বারে অনাল। অপরাধ ছাড়ে কৃষ্ণ নাম লয়, অপরাধ ছাড়ে কৃষ্ণ নাম লয় অনালে পড়ায় জল, অনালে পড়ায় জল। নিতায় চৈতন্য চরণে কমলে, নিতায় চরণ কমল চরণে আশ্রয় লই। কালিদাস বলে জীবনে মরণে, কালিদাস বলে জীবনে মরণে আমার আশ্রয় সে, কালিদাস বলে আমার আশ্রয় সে, আশ্রয় সে। এ ঘোর সংসারে পড়িয়া মানব, এ ঘর সংসারে পড়িয়া না পায় দুঃখের না পায় না পায় না পায়। জয় জয় রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। Just Radhe, Radhe Radhe song. Radhe Krishna Govinda, Radhe Krishna
রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র শ্যাম সুন্দর জয় জয় রাধা রমন রাজবিহারী শ্রী গোকুলানন্দ রাজেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র জয় জয় জগ মায়া পূর্ণবাসী জয় ভীরাবি